এবার দেখো পৃষ্ঠা 115-তে আমরা সমস্যা 1 নম্বরে খালি ঘরে সংখ্যা বসাও। খালি ঘরে সংখ্যা বসাও কিভাবে দেখো, ওই পরিমাপের যে সমস্যাগুলো এখন আমরা আগে যে যা শিখেছি সেটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এগুলো কোনো ব্যাপারই নয়। তো দেখো এখানে দেওয়া আছে 1234 মিটার, এখানে খালি ঘর আছে কিলোমিটার, এখানে খালি ঘর আছে মিটার। তাহলে আমরা আমরা আগেই জেনেছি যে 1000 মিটারে 1 কিলোমিটার, তাই না? 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে ওই যে আগে যে দৈর্ঘ্যের একক নির্ণয় করেছি সেখান থেকে আমরা বের করেছিলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই না? তাহলে এটা কেন কিভাবে হলো আমরা সেটাও দেখেছি। তো দেখো এখন এই খালি ঘরে কি হবে, আমরা যদি মনে করি যে 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে এখানে 1234 আছে, তাই না? অর্থাৎ এখানে খালি ঘরে হবে 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটারে 1 কিলোমিটার হলো। এখন বাকি আছে কত? 234 মিটার। এখানে 234 মিটার আমরা লিখে দিলাম, 234 মিটার লিখে দিলাম। এখন পরবর্তীতে আবার চেয়েছে এটারই যে ড্যাশ কিলোমিটার, এখানে তো 1 কিলোমিটারই হবে, 1 কিলোমিটার আমরা লিখেছি। এবার হেক্টোমিটার, কিলোমিটার হেক্টোমিটার আমরা লিখেছিলাম যে কিলোমিটারের পরের ধাপে ছিল হেক্টোমিটার, তার আগের ধাপে ছিল কিলোমিটারের আগের ধাপ ছিল হেক্টোমিটার, তার আগের ধাপ ছিল ডেকামিটার, তার আগের ধাপ ছিল মিটার, সাজানোই আছে। তাহলে এখন যদি 1 কিলোমিটার হয় তাহলে এটা 1 কিলোমিটারের পরের ধাপ হলো হেক্টোমিটার, তাহলে 1 কিলোমিটারই হবে। তারপরে এখন কত হেক্টোমিটার হবে, এখানে 1 কিলোমিটার হবে যে 234 মিটার এখানে আছে। আমরা জানি যে মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, যখনই মিটারের আগে ডেকামিটার তারপরে মিটার হেক্টোমিটার, অর্থাৎ 1 ঘর পরে 2 ঘরের মাথায়, 2 ঘরের মাথায় যখন হয় তাহলে মিটার 1 মিটারে 1 হেক্টোমিটারে 100 মিটার হয়, 1 হেক্টোমিটারে 100 মিটার হয়। তোমরা সূত্র থেকে মিলায় দেখতে পাবে, তোমরা মিলায় নিবে। 1 হেক্টোমিটারে 100 মিটার হয়, যেহেতু 1 ঘর পরে হয়েছে। মিটারের পরে ডেকামিটার, তারপরে হেক্টোমিটার, তাই না? তাহলে মিটার 1 হলে ডেকামিটার 10 আর হেক্টোমিটার হলো 100। 100 মিটারে 1 হেক্টোমিটার হয় এবং 200, এখানে আমরা 200 মিটার ধরলাম তাই 2 হেক্টোমিটার, যেহেতু এখানে 234 মিটার আছে তাহলে 200 মিটারকে আমরা নিব, অর্থাৎ 2 হেক্টোমিটার। 200 মিটারে আমরা 2 হেক্টোমিটার পাই, তাই না? এই জন্য আমরা এখানে 2 লিখলাম। এবার আসো হেক্টোমিটার, মিটারের পরের ঘর যেটা হয় সেটা 10 ব্যবধান হয়। মিটারের পরের ঘর অর্থাৎ প্রত্যেকটা ঘরের পরেরটা হলো 10 ব্যবধান হয়। আমরা আগে লিখে রেখেছি ওইভাবে যে 1, তারপরে 10, তারপরে 100, তাই না? এক পরের ঘর হলেই 10 ব্যবধান, কি এক তারপরের ঘরের পরের ঘর যদি হয় অর্থাৎ 1 ঘর পরে হয় তাহলে 100, তারপরের ঘরে যদি যাই 3 নম্বর ঘরে যাই তাহলে 1000 পার্থক্য হয়, তাই না? তাহলে আমরা দেখো মিটারের পরের ঘরে 10 অর্থাৎ ডেকামিটার, এখানে কয়েকবার লিখতে হবে ডেকামিটার। তো ডেকামিটারে দেখো 200 মিটার, 200 মিটার তো আমরা লিখেছি আর 34 মিটার আছে, তাহলে ডেকামিটারে আমরা জানি যে 1 ডেকামিটার সমান 10 মিটার, আর 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে আমরা 3 ডেকামিটার সমান 30 মিটার হবে, তাই না? যেহেতু এখানে 34 মিটার আছে তাহলে আমরা 30 মিটার নিতে পারি। 30 মিটার নিলাম, 3 ডেকামিটার, তাহলে 30 মিটারের পরিবর্তে 3 ডেকামিটার, আর মিটার 4 মিটার। 4 মিটারকে তো আর ভাঙা যায় না, অর্থাৎ কোনো ইয়েতে কনভার্ট করা যায় না, এই জন্য ওখানে মিটারই লিখে রেখেছে, অর্থাৎ বাকি থাকলো 4 মিটার। তাহলে এবার দেখো আমরা 1234 মিটারকে ভেঙে উত্তর পেলাম 1 কিলোমিটার,
2 হেক্টোমিটার, 3 ডেকামিটার, 4 মিটার। আমরা এটা পেলাম। এভাবে তোমরা যত সংখ্যা আছে খালি ঘরে এভাবে তোমরা বসিয়ে নিতে পারবে এবং ওই আগের যে সূত্র শিখিয়েছি আগের পর্বে সেই সূত্র ধরে তোমরা অনায়াসে এই শূন্যস্থানের অঙ্কগুলো সলভ করে নিতে পারবে। তো আমি আর একটি অঙ্ক দেখাবো, এখানে এক করে সমাধান করলাম। এবার আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাআল্লাহ। এখানে দেখো 2 নম্বরে 3050 মিটার সমান খালিঘর কিলোমিটার, খালিঘর মিটার সমান খালিঘর কিলোমিটার, খালিঘর ডেকামিটার। এই শূন্যস্থান এই খালিঘরে কোন কোন সংখ্যা বসবে সেটা আমাদের লিখতে হবে। আগের মতোই সেম প্রসেস, সহজ নিয়ম, সহজ অঙ্ক এগুলা। তো দেখো 3050 মিটার, তাহলে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 3000 মিটারে 3 কিলোমিটার, তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। এখানে 3050 মিটার, তো তাহলে আমরা আগে 3000কে আমি কিলোমিটারে কনভার্ট করলাম। 3000 মিটারে 3 কিলোমিটার, তাই না? এখন দেখো আর বাকি আছে কোনটা, 50 মিটার, তাহলে এখানে খালি ঘরে 50 মিটার লিখে দিতে হবে। খালি ঘরে 50 মিটার লিখে দিতে হবে, তাহলে আমার এই শর্ত পূরণ হলো। 3 কিলোমিটার 50 মিটার, অর্থাৎ এখানে 3 কিলোমিটার আছে এবং 50 মিটার আছে, অর্থাৎ 3050 মিটারে 3 কিলোমিটার 50 মিটার হয়। তাহলে দেখো পরের শূন্যস্থানে আবার চেয়েছে কত কিলোমিটার হবে এবং কত ডেকামিটার হবে। তাহলে আমরা এটাকে তো 3 কিলোমিটারই হবে, যেহেতু এখানে 3 কিলোমিটার এখানে 3ই হবে, কিলোমিটার চেঞ্জ হবে না। এখন ডেকামিটার হবে, অর্থাৎ আমরা জানি যে মিটার ডেকামিটার, হেক্টোমিটার কিলোমিটার, মিটারের পরেই ডেকামিটার। মিটারের পরেই যদি ডেকামিটার হয় তাহলে আমরা মনে করব যে 10 ব্যবধান, মিটারের পরে মিটার ডেকামিটার, মিটারের আগে ডেসিমিটার, মিটারের আগেরটাই ডেসিমিটার, এটা 10 ব্যবধান, অর্থাৎ প্রত্যেকটা মিলিসেন্টি, ডেসিমিটার, ডেকা, হেক্টো, কিলো, এতে প্রত্যেকটা ব্যবধান 10, আমরা আগেই শিখেছি। তো দেখো এখানে আমরা কি করব, 3 কিলোমিটারই হবে, আর এই 50 মিটারকে আমরা ডেকামিটারে কনভার্ট করে লিখব 50 মিটার। তাহলে আমরা জানি মিটার, তারপরে ডেকামিটার, তাহলে আমরা জানি যে হলো 10 মিটারে 1 ডেকামিটার। আমরা জানি 10 মিটারে, অর্থাৎ একটা স্টেপ পাড়ি দিলেই মিটারের পরেই যদি ডেকামিটার সেটা চাওয়া হয় তাহলে 10 মিটার সমান 1 ডেকামিটার। তাহলে দেখো মিটারের পরেই ডেকামিটার, তাহলে 10 মিটার সমান যদি 1 ডেকামিটার হয় তাহলে 50 মিটার সমান কত, 5 ডেকামিটার হবে, কারণ 5 10 50। 10 মিটার সমান যদি 1 ডেকামিটার হয়, যদি না, অবশ্যই আমরা সূত্র থেকে জেনেছি, আমরা জানি যে 10 মিটার সমান 1 ডেকামিটার, তাহলে 50 মিটারে কত ডেকামিটার হবে, তাই না? 50 মিটারে তাহলে 5 10 50, অর্থাৎ 5 ডেকামিটার হবে, অর্থাৎ 5 ডেকামিটার সমান 50 মিটার। তাহলে আমরা এখানে 5 ডেকামিটার লিখতে পারি। ওকে, দেখো আমরা শূন্যস্থান 3 কিলোমিটার 5 ডেকামিটার আমরা শূন্যস্থানগুলো পূরণ করে নিতে পারলাম। তো এই সিস্টেমে তোমরা যদি সূত্র জেনে অঙ্ক করো, এই অধ্যায়ের অঙ্ক একেবারে সহজ। তোমরা কি করবে, ওই আগের সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং সূত্রটা কিভাবে বের করতে হয় সেই পদ্ধতিটা আমি দেখিয়েছি। আগের ভিডিও যদি না দেখে থাকো ভিডিওটি দেখে নিও। তো চলো পরবর্তী সমস্যাগুলো সমাধান করি। যোগ এবং বিয়োগ করে, এখানে তো এটা যোগ, বিয়োগ অঙ্ক আছে, এখানে 4টা অঙ্ক আছে। যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো, অর্থাৎ এখানে 4টা অঙ্ক আছে, 1 থেকে 4টা। আমি 1 নম্বর অঙ্কটি তুলেছি এবং 1 নম্বর অঙ্কটি এখানে সমাধান করব, পর্যায়ক্রমে 3 4 2 3 4ও করব। তো এটা হলো যোগ, তাহলে আমরা এটা যোগ করতে হবে, বিয়োগ করার দরকার নেই। এখানে যোগ যেহেতু এটা যোগ করতে হবে, যেটা বিয়োগ হবে সেটা আমরা বিয়োগ করব, এই জন্য যোগ এবং বিয়োগ দুটাই আছে, এই জন্য এখানে এই কথাই লিখছে। এবং এখানে যদি এটা যোগ হয় তাহলে
পাশের বন্ধনীতে কি আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তাই না? তাহলে আমরা এই এই যা বলেছে আমি সেই অনুযায়ী সাজাবো। আগে যোগ করে নিই, যোগ করা তো সহজ, তোমরা আগেই শিখেছো যোগ করা। দেখো এটাও মিটার, এটাও মিটার, তাহলে যোগ করা আরো সহজ। একক এক না হলে কিন্তু যোগ করা যায় না ডাইরেক্ট। তো দেখো 8 আর 2 10, 10 শূন্য হাতে 1, 7 আর 4 11, 11 আর 1 12, 12 2 হাতে 1, শূন্য আর 1 একই হয়, শূন্য আর 1 একই হয়, তাহলে একই হবে। আর 2 আর 3 কত 5 লিখে মিটার দিয়ে দিলাম। এখন দেখো ওই যে আমরা আগের এতে শূন্যস্থানে যে সংখ্যাগুলো বসিয়েছি, কিভাবে শূন্যস্থানের সংখ্যা বসাইতে হয় সেটা দেখিয়েছি। ওই শূন্যস্থানের নিয়মেই এখন আসবে। শূন্যস্থানের নিয়মে এখানে শূন্যস্থান নেই, কিন্তু আমরা ডাইরেক্ট লিখে দেবো। এই শূন্যস্থানে যা শিখেছি এখানেও একই জিনিস। তো দেখো এখন কি হলো, এটা হলো কত, 5120 মিটার। তাহলে 5120 মিটারকে আমরা প্রথমে কি করব, কিলোমিটার বানাবো, তাই না? তাহলে 5000-এ কত মিটার হয়? 5000-এ আমরা জানি যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে 5000 মিটারে 5 কিলোমিটার, আমরা 5 কিলোমিটার পেলাম, তাই না? আর বাঁচলো কত, 120 মিটার, বাঁচলো কত, 120 মিটার। এবার দেখো কিলোমিটার তো পেলাম আমরা। এখন আমরা 120 মিটারকে বানাবো হলো হেক্টোমিটার, তাই না? আমরা জানি মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। মিটার, ডেকা, হেক্টো, কিলো, অর্থাৎ মিটারের পরে ডেকা গেছে, হেক্টো গেছে, তারপরে কিলো গেছে। তাহলে মিটারের পরে মিটার, ডেকা, হেক্টো, আমরা হেক্টো বানাবো। মিটার, ডেকা, হেক্টো, অর্থাৎ মিটারের পরে ডেকা আছে, তারপরে হেক্টো আছে, অর্থাৎ 100 হবে। 10 ব্যবধান হলে দুইটা 100 ব্যবধান। তাহলে আমরা জানি যে এখানে কি আসতেছে, 100 মিটারে 1 হেক্টোমিটার, তাই আসতেছে না, যেহেতু এক ঘরের পর, অর্থাৎ এক ঘরে 10 ব্যবধান, 2 ঘর হয়েছে 100 ব্যবধান, তাই না? 10 10 100 ব্যবধান। তার মানে আমরা জানলাম যে 100 মিটারে 1 হেক্টোমিটার। তাহলে আমরা কি লিখবো, তাহলে এখন এখানে লিখবো 1 হেক্টোমিটার। 120 মিটার আছে, অর্থাৎ আমরা 100কে নিলাম, 1 হেক্টোমিটার পেয়ে গেলাম। 1 হেক্টোমিটার পাওয়ার পরে এখানে বাঁচলো কত, 20 মিটার, 20 মিটার, তাই না? 1 হেক্টোমিটার 20 মিটার। তাহলে আমরা এটাকে 5 কিমি 1 হেক্টো, আর এবার 20 মিটারকে আমরা এবার বানাবো হলো ডেকামিটার। তাহলে দেখো মিটারের পরে ডেকামিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, তাই না? তাহলে মিটারের পরেই যদি ডেকামিটার হয় তাহলে 10 ব্যবধান, অর্থাৎ 10 মিটারে 1 ডেকামিটার, 10 মিটারে 1 ডেকামিটার। আমরা জানি 10 মিটারে 1 ডেকামিটার। তাহলে 20 আছে, তাহলে 20 মিটারে কয় ডেকামিটার, 20 মিটারে 2 ডেকামিটার। বিশ মিটারে 2 ডেকামিটার, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কিলোমিটার পেয়েছি, হেক্টোমিটারও পেয়েছি, ডেকামিটারও পেয়েছি। 5 কিলোমিটার, 1 হেক্টোমিটার আর 2 ডেকামিটার আমাদের সমাধান করা হয়ে গেল, তাই না? এখানে 1 নম্বরের সমাধান আমরা কিন্তু পেয়ে গেলাম। তারপরে এখন 2 নম্বর সমাধানটি করব। আচ্ছা, 2 নম্বরে দেখো 12 কিলোমিটার 510 মিটার যোগ 25 কিলোমিটার 710 মিটার। এই সমস্যাকে আমরা কিলোমিটার এবং ডেকামিটারে
বানাইতে হবে, অর্থাৎ এই দুইটা যোগ করতে হবে, তারপরে কিলোমিটার এবং ডেকামিটারে রূপান্তর করতে হবে। তো তার জন্য আমরা শুরু করি সমাধানে ধরো 12 কিলোমিটার 510 মিটার, তারপরে যোগ 25 কিমি 720 মিটার। অর্থাৎ এখানে 10 হবে না, এখানে 20 হবে, 720 মিটার। তাহলে আমরা এটা সমাধান করব। সমাধান করতে গেলে আমরা প্রথমে কি করব, আগেরটা ছিল শুধু মিটারে যোগ করেছে, এখানে কিলোমিটার মিটার একসাথে আছে, তাই না? তাহলে আমরা কি করব, এখন কিলোমিটারগুলো যোগ করে নেব আর মিটারগুলো যোগ করব আলাদা আলাদা। তাহলে কিলোমিটার ধরো 12 কিলোমিটার আর এখানে 25 কিলোমিটার, আমরা 25 কিলোমিটার যোগ করব। 5 আর 2 7, আর 2 আর 1 3, অর্থাৎ 37 কিলোমিটার পেলাম। 37 কিলোমিটার আর মিটারে যোগ করবো, এখানে 510 মিটার, এখানে 720 মিটার। তাহলে এই শূন্য 5 7 12, 1230 মিটার। আমরা কিলোমিটার যোগ করলাম এবং মিটারে যোগ করলাম। এখন আসলো কত, 37 কিলোমিটার 1230 মিটার। আমাদের তো কিলোমিটার একটা আছে, কিলোমিটার তো আমরা পেয়েই গেছি, তাই না? কিলোমিটার উত্তর একটি আমাদের এখানে পেয়ে গেছি। এখন এটাকে আমরা করতে পারি যোগ, এই 1230 মিটারকে আমরা কিলোমিটারে দেখি রূপান্তর করা যায় নাকি। আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1230 মিটার মানে এখানে 1000 মিটার হয়েছে আছে, অর্থাৎ 1 কিলোমিটার 1230 মিটার। আমরা 1000 মিটার দিয়ে একটা 1 কিলোমিটার বানিয়ে নিলাম, আর থাকলো হলো 230 মিটার, তাই না? তাহলে আমরা 230 মিটার পেয়ে গেলাম। 1 কিলোমিটার 37 কিলোমিটার আর 230 মিটার পেয়ে গেলাম। তাহলে 37 কিলোমিটার আর 1 কিলোমিটার এখন আমরা যোগ করে নিতে পারি। 37 আর 1 38 কিমি, থাকলো এখন 230 মিটার। এখন 230 মিটারকে আমরা বানাবো হলো ডেকামিটার। কিলোমিটার তো আমাদের হয়ে গেছে, 38 কিলোমিটার পেয়েছি। এবার 230 মিটারকে আমরা বানাবো ডেকামিটার। তাহলে আমরা আবার ওই সূত্রটি পড়ি, মিলি সেন্টি ডেসিমিটার, মিটার ডেকা হেক্টর, মিটার ডেকা, অর্থাৎ মিটারের পরেই ডেকা। যদি মিটারের পরেই ডেকামিটার হয় তাহলে 10 মিটারে 1 ডেকামিটার, 10 মিটারে 1 ডেকামিটার। তাহলে 10 মিটারে যদি 1 ডেকামিটার হয় তাহলে 230 মিটারে কত ডেকামিটার হবে? অর্থাৎ 10 দিয়ে যদি 230কে ভাগ করে একটা শূন্য কাটা, 23 ডেকামিটার। তাহলে দেখো আমরা এই সমাধানটি করে ফেললাম। আমাদের যেটা উত্তর চাওয়া হয়েছে পাশের বন্ধনীতে, আমরা সেটাই বের করব। 38 কিলোমিটার এবং 23 ডেকামিটার আমরা উত্তর বের করে ফেললাম। চলো পরবর্তী 3 এবং 4 সমাধান করি। 3 নম্বর অঙ্কটি দেখো, এখানে 3-এ 8520 মিটার বিয়োগ 3490 মিটার, এটাকে আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারে রূপান্তর করব। তার জন্য দেখো এখন আমরা, অর্থাৎ বিয়োগ, মিটার এবং মিটার থেকে বিয়োগ করা যায়। তাহলে 0 থেকে 0 বিয়োগ করি তাহলে 0ই হবে।
দুই থেকে 9 বিয়োগ করলে, দুই থেকে যদি 9 বিয়োগ করি, দুই থেকে কি 9 বিয়োগ করা যায়, তাহলে 12 ধরবো। তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে 1 থেকে যায়। এবার 5 থেকে আমরা 4 আর হাতের 1 ছিল 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0 থাকে। আর 8 থেকে 3 বিয়োগ করব, 5 থাকে। এত মিটার। তোমরা বিয়োগ করে নিও। দেখো আমি তাও দেখিয়ে দিচ্ছি। 8520 আর 3490। দেখো 0 না আছে কত, 12 হয়, 10 12 3, হাতে 1, 5 মিলে গেলে 0, আর 8 থেকে 3 বার দিলে 5। অর্থাৎ আমরা পেলাম হলো 5030 মিটার। আমরা এটাকে এখন বানাবো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। আগে কিলোমিটার বানাই। 5030 মিটার আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 5000 মিটারে 5 কিমি 30 মিটার। 5 কিমি 30 মিটার থাকলো। এবার আমরা কিলোমিটার পেলাম 5 কিমি। এখন আমরা কি করব, দেখো এখানে আমাদের হেক্টোমিটার এবং ডেকামিটার দুইটাই চেয়েছে, কিন্তু আমাদের এখানে 30 মিটার, কিলোমিটার বানানোর পর 30 মিটার থাকে। 30 মিটারকে আমরা যে কোনো একটা জিনিস বানাতে পারবো, আরেকটা জিনিস বানাইতে পারবো না। অর্থাৎ এই প্রশ্নটা এখানে একটু ভুল আছে। এটাকে হয়তো যে কোনো একটি দিতে হবে, হয় হেক্টোমিটার না ডেকামিটার বানাইতে হবে। তো দেখো আমরা জানি যে 100 মিটারে 1 হেক্টোমিটার হয়, কিন্তু এখানে তো 30 মিটার, তাহলে দশমিক আসবে। তো এই জন্য আমরা হেক্টোমিটার বানাবো না, আমরা ডেকামিটার বানাবো। হেক্টোমিটার, কিলোমিটার আর ডেকামিটার বানাবো। তার জন্য 30। আমরা জানি ডেকামিটার, মিটারের পরে ডেকা, অর্থাৎ 10 মিটারে 1 ডেকামিটার। তাহলে 30 মিটারে 3 ডেকামিটার। 30 মিটারে 3 ডেকামিটার। অর্থাৎ আমরা 5 কিলোমিটার এবং 3 ডেকামিটার পেলাম। এখানে দেখো 4 নম্বরে 5 কিলোমিটার 320 মিটার বিয়োগ 3280 মিটার কিলোমিটার এবং ডেকামিটার বানাতে হবে। তো এখানে আমরা 5 কিলোমিটার এবং মিটার বানিয়ে নিই, তাহলে বিয়োগ করা সুবিধা হবে। 5 কিলোমিটার সমান আমরা জানি 5000 মিটার। 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটারে 5000 মিটার। তাহলে 5000 মিটার যোগ 320 মিটার। আমরা এটাকে এক বন্ধনী দিয়ে, আর এটাকে 300 এত মিটার। তাহলে দেখো এখানে মিটারগুলো যোগ করে দেয়, তাহলে 5000 মিটার আর 320 মিটার, তাহলে কত হয় 5320 মিটার বিয়োগ 3280 মিটার। এবার আমরা বিয়োগ করি। এই 0 থেকে এই 0 বিয়োগ করি, 0ই হবে। এই 2 থেকে 8 বিয়োগ করি, অর্থাৎ 12 থেকে 8 বাদ দিলে 4, আর হাতে 1 থাকে, 2 আর 1 3, 3 মিলে গেল, এখানে 0, আর 5 থেকে 3 বাদ দিলে 2 মিটার। আমরা এটা বিয়োগ করে 2080 মিটার দিলাম। এবার আমরা কি করব, এটাকে কিলো বানাবো, তারপরে এটাকে ডেকামিটার বানাবো। তাহলে দেখো 2000 মিটার অর্থাৎ 2 কিলো হবে। 1000 মিটারে 1 কিলো হলে 2000 মিটারে 2 কিলোমিটার। 2 কিলোমিটার আর বাঁচলো হলো 48 মিটার। 2000 বাদ দিলে 40 মিটার বাঁচলো, অর্থাৎ 40 মিটার হবে। আমরা 40 মিটারকে বানাবো ডেকামিটার।
মিটারের পরে ডেকামিটার, মিটার ডেকামিটার, অর্থাৎ 10 ব্যবধান, অর্থাৎ 10 মিটারে 1 ডেকামিটার, 40 মিটারে 4 ডেকামিটার, 2 কিমি আর 4 ডেকামিটার আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা 2 কিলোমিটার এবং 4 ডেকামিটার পেয়ে গেলাম। তোমরা যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। এই অঙ্কগুলো, এই 4টি অঙ্কই আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিলাম। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো, যাতে করে পরবর্তীতে অঙ্কগুলো, যে কোনো অঙ্ক আসলে তোমরা বুদ্ধি খাটিয়ে, টেকনিক খাটিয়ে অঙ্কগুলো সমাধান করে নিতে পারবে। এর অঙ্কের মেন ফোকাস হলো এই দৈর্ঘ্য বা মিটার কিভাবে বের করতে হয়, কত মিটারে কত কিলোমিটার হয়, কত কিলোমিটারে কত মিটার হয়। হ্যাঁ, এইগুলা বের করার জন্য আমি সূত্র আগের ভিডিওতে দেখিয়েছি। তাহলে সেই সূত্রগুলো তোমরা কি করবে, দেখে নিও। দেখে নেওয়ার পরে এই অঙ্কগুলো সমাধান করবে। এবং যদি সমাধান করায় কোনো প্রবলেম হয় তাহলে তো ভিডিও আছেই, ভিডিওটি ওপেন করে দেখে নিয়ে, বারবার দেখে নিয়ে তোমরা সমস্যাগুলো সমাধান করে নিও। তো পরবর্তী সমস্যাগুলো আমরা পার্ট 2-এ সমাধান করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ধন্যবাদ।